দেখবেন হয়তো একজন শিল্পী, বয়স্ক শিল্পী, তার কোনো খবর নিচ্ছে না কেউ, বা তাকে কোনো কাজেও ডাকছে না। একটা সময় সে মারা গেল, সেই খবরটা তারা পেল, পাওয়ার পর তারা কি করবে? আহারে উমুক এরকম ভালো ছিল, আহারে উনি খুব অমায়িক ছিল। তো এতই যখন ছিল ছিল করছো, যখন থাকে তখন তো তোমরা একটা মানে গিয়ে খবর নাও না তার দিন কিভাবে চলছে। তো আমাদের তো এই অবস্থাই হবে। এখন না হয় আমরা চলতে ফিরতে পারছি, আর 5 বছর পর আমাদের অবস্থা কি হবে? তো আমাদের এই শিল্পের জন্য যে আমরা সারাটা জীবন যৌবন দিয়ে দিলাম, তারপর আমাদের ভবিষ্যৎ কি? আর্টিস্টরা কি এইভাবে মারা যাবে? একটা শিল্পী কি এইভাবে মৃত্যু সবার কাম্য? আজকে যদি আমি হতাশ হয়ে ঘরে বসে পাগলামি করি, পাগল হয়ে যাই, ভুগবে আমার ফ্যামিলি, আমার শিল্পী বন্ধু বান্ধব কি ভুগবে? আর যারা ভুগবে, যাদের কষ্ট হচ্ছে, তারাই তো আমার এই পোস্টটাকে শেয়ার করছে। ওদের কাছে খারাপ লেগেছে, ওরা বিভিন্ন জায়গায় রিকোয়েস্ট করছে। অনেকে আমাকে লিখেছে এটা আমার নাকি, আমি নাকি মানুষের কাছে আরও ছোট হচ্ছি। আমি তো ছোট হচ্ছি না, আমি আমার কষ্টটা জানিয়েছি, আমি কাজ চেয়েছি, কাজের মানুষ আমি। আমি তো কারো কাছে টাকা চাই নেই যে ভাই আমারে সবাই 5,000 করে টাকা দেন, এটা তো বলি নাই। আমি বলছি আমাকে কাজ দেন, আমাকে যদি বাঁচায় রাখতে চান কাজ দেন। এখন এই কাজ যে আমার কোনো দিন এরকম ফেসবুকের পোস্টে গিয়ে চাইতে হবে, এটা কিন্তু আমরা ভাবি নাই। সবাই যা করে সংসারে তাই করি। আমি আবার এক্সট্রা কিছু সেলাই করি, কাপড় টাপড় শাড়ি সেলাই করি, হাতের কিছু কাজ করি। ওই যে এতদিন ধরে কাজ কম, তো 2 মাস ধরে শাড়ি সেল করছি, শাড়ি বানাচ্ছি। তো এগুলো এই চোখে এই বয়সে আর কত করা যায়? এগুলোরও তো একটা সময় থাকে। তো এইভাবে তো আসলে চলতে পারে না। অ্যাটলিস্ট মাসে যদি আমি 10 দিনও কাজ করি আমার জন্য এনাফ। যে কয়দিন বাঁচি কাজের মধ্যেই থাকতে চাই, কারো কাছে এই বয়সে হাত পাততে চাই না, কারো কাছে বোঝা হতে চাই না, সন্তানের কাছেও না। যে একটা মা সারা জীবন ইনকাম করে আসছে, সে হঠাৎ করে যদি ঘরে বসে পড়ে, তো একটা ভাতও যদি মানে আমি সবসময় কিনে খাওয়াইছি, সেখানে যদি আমার চাইতে হয়, এর চাইতে তো লজ্জার আর কিছু নাই। অনেক শিল্পী আছে, এই যে আমাদের রানী সরকার, আমাদের সিনেমার মায়া হাজেরিকা, ওনারা এত বড় বড় শক্তিমান অভিনেতা ছিলেন, অভিনেত্রী ছিলেন, তাদের অবস্থা কি হয়েছে শেষের দিকে? তাদের তো কেউ পাশেও দাঁড়ায়নি, তাদের তো আত্মীয় স্বজন তাদের জন্য করে নাই। তো আমার না হয় ভাগ্য ভালো, সবার কি এরকম হবে? আমার এই যে দেখো ফ্যামিলি সাপোর্ট দিচ্ছে, আমার কলিগরা আমাকে শক্তি যোগাচ্ছে যে আমরা আছি, কিছু না পারলে আমরা একটা চায়ের স্টল দিব। আজকে মিঠু আপা দুষ্টামি করে হলেও এই কথাটা বলছে, তারপরে তো একটা সাহস থাকে না।